জেদ করে আর কিনে বাধ্য বাবাকে খেতে হয়। টাকা খাচ্ছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে ঢেউসাগর যাওয়ার জন্য। ঘড়িতে সময় হয়েছে এই 6:15 আর আমরা চলে এসেছি এই ঢেউসাগরে। চারিদিকটা তো বেশ সুন্দর, একবার লোক দেখো পুরো গিজগিজ করছে। এই দেখো চারিদিকে লোক দেখো, আর ভিতরটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। এইবার আমাদের ঢোকার জন্য টিকিট কাটতে হবে। ঢেউসাগরের টিকিট পার পারসন 20 রুপিস। তো আমরা 5 জন, আর বিলো 5 ইয়ার্স বাচ্চার কোনো ভাড়া নেই, তো মানে টিকিট নেই। তো আমাদের সাথে দুটো পিচকে যারা 5 ইয়ার্সের বিলো আছে, তো তাদের জন্য আমরা 5টা কেটেছি, 5 কুড়ি 100 টাকা। টিকিট কেটে আমরা এই ঢেউসাগরের ভিতরে ঢুকে গেছি। চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদের তো দেখাতে থাকছি। ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে, চারিদিকে কিন্তু লাইটিং করে সাজানো আছে। ওই পারে পুচকেদের এখন ছবি তোলা চলছে। এর আগে কখনো আসেনি ঢেউসাগরের ভিতরে, কিন্তু ফার্স্ট টাইম এলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর বাচ্চাদের আরও ভালো লাগবে। মেনলি পুচকেরা এসছে বলেই আরও এখানে আসা। তো ওদের এখন পিকচার তোলা হচ্ছে, আমাদের চারিদিকটা একটু সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর একবার লোক সংখ্যা দেখো, মনে হচ্ছে কোনো দুর্গা ঠাকুরের পুজো বা মেলা হচ্ছে। যখন জেদ করে আর কিনে বাধ্য বাবাকে খেতে হয়। এরকমই হয় আজকালকার বাবাদের অবস্থা, মানে ফেলতেও পাচ্ছে না কিন্তু খেতেও চায় না। এটা বলে টাকা চিবিয়ে খাওয়া বলে এটাকে। টাকা চিবাচ্ছি মানে জাস্ট কিনলো, এক ফোঁটাও খেলো না পুচকেরা, এমন চদ্দা খাচ্ছে জোর করে। টাকা খাচ্ছে। এই আরেকজন টাকা খাচ্ছে, বলে মিমি খেয়ে না বলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার হাতে ধরিয়ে দিয়ে সেকেন্ডের মধ্যে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, আর বলছে মিমি খেয়ে না। নাও। আমরা পিছনে যাচ্ছি, ওরা দুজন আগে আগে যাচ্ছে। কোথায় কি আছে, কি চড়বে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। কিছুটা আসার পরে এরকম ফুড স্টলগুলো আছে, আবার উৎসব ফুডিং। এরা তোমার নামে, তোমারই দোকান নাকি? এই জায়গাটা দেখো আরো সুন্দরভাবে সাজানো, এখানে সব ফুড কোর্টগুলো আছে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, এরা টয় ট্রেন টাইপের যাচ্ছে, 10 টাকা করে টিকিট। এই সাইডটা দেখো একটা ছোটখাটো লোক ভিড় হয়েছে, দেখো একবার চারিদিকে। ঢেউসাগর ঢোকার পর থেকে পুরো এই সমুদ্রের পাড়ে চলে এসেছি। জায়গাটা কিন্তু সুন্দরভাবে সাজানো, আর সন্ধ্যের টাইমে যেহেতু এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো বলে দারুণ লাগবে তোমাদের চারিদিকটা। আমি ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো লাগলো। আর আমরা হাঁটতে হাঁটতে পুরো চলে এসেছি দেখো সমুদ্রের পাশে। এই পারে দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি পুরো। এটা ব্যারিকেড করা আছে, কারণ পাড় ধরে এলে এই সাইডটা চলে আসা যাবে। এই দেখো এই জায়গাটা হাওয়াটাও দিচ্ছে, প্রচুর ফুড কোর্ট আছে, সব কিছু আছে, ভালো বেশ চারিদিকে। এখানেও খাবারের জায়গা অনেক আছে। কার পিঠে উঠেছি? বিক্রম বেতাল। বিক্রম বেতাল ঢেউসাগরে দেখতে পেয়ে গেছি। ছোটু, এবার কোথায় কি করব আমরা? মিকি মাউসে চড়বে? ঢেউসাগরের এই সাইডটা কিন্তু বোটিংও করা যায়, ওই পারে
বোট আছে, আবার এই টাইপের বোটও আছে, আবার ওই টাইপেরও বোট আছে। বেশ ভালো, সুন্দরভাবে বোটিং করা যায়। এই পারে বোটিং চলছে দেখতে পাচ্ছ। আর এখন এত লাইন, তাই আমরা আর করছি না আপাতত। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। কুচকেরা এগিয়ে গেছে সামনে। চলছে এখানে পাপড়ি চাট খাওয়া। কোথায় মেন রোডে জল চলে এসছে, দেখো জলটা কোথা থেকে এসছে একবার দেখে আসি। আমি আর অনিতা যাচ্ছি জল দেখতে, জলের উৎস দেখতে। আমার মনে হচ্ছে পুলিশ দিয়ে সমুদ্রের জল, কিন্তু নামতে দিচ্ছে না। হ্যাঁ, ওই জন্য। দাঁড়াও, এখানে মারাত্মক ভিড় হয়ে গেছে। ও ভাই, ও ভাই সাহেব, এখানে আর নামতে দিচ্ছে না পুরো। হঠাৎই কিন্তু এই সমুদ্রের ঢেউটা জোরে হয়ে গেছে। এতক্ষণ কিন্তু সবাই পাথরে বসেছিল। জল কোথায় চলে এসছে একবার দেখো, মারাত্মক জোয়ার। পূর্ণিমা লেগে গেছে বলে আরো বেশি কোথায় অবধি জল চলে গেছে। আমরা ঢেউসাগর থেকে আবার আমরা চলে এসেছি হলো নিউ দীঘা। আজকের আর ওল্ড দীঘার দিকে যাবো না, নিউ দীঘাতেই থাকবো। যাওয়ার টাইমে কিন্তু হোটেলটা লাইট দিয়ে সাজানো ছিল না। এখন দেখো লাইট দিয়ে সাজানোর পর হোটেলটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমাদের হোটেল জয়রাম হাইটাইট। এখানে কিন্তু প্রচুর ভাসান যাচ্ছে। এই দেখো এখানে আবার বাজিও ফুটছে। তো এখানে হোটেলে আমরা তিনজনে মিলে ডিনার করলাম। আবার কিছু খাবার নিয়ে গেছি, মোমো, সেটাগুলো রুমে গিয়ে খাবো। তো আজকে তো সারাদিনটা তোমাদের দেখালাম, সারাদিন কিভাবে আমরা ঘুরলাম সব কিছু। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো কালকে সকালে কি করছি সেগুলো তোমাদের সুন্দরভাবে দেখাবো। তো চলো, টাটা।